এটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। ঘরের মাঠে অনুশীলন ক্যাম্পের পর নিজেদের মধ্যে লাল ও সবুজ দল ভাগ হয়ে বিকেএসপি অনূর্ধ্ব 15 ক্রিকেটারদের নিয়ে উইমেন্স ওয়ানডে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় দলের মেয়েরা। চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচ জিতেছে লাল দল, 32 রানে হারিয়েছে তারা সবুজ দলকে। 144 রান করেছিল লাল দল। এরপর 112 রানে অল আউট হয় সবুজ দল। লাল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত 78 রানের ম্যাচে সবচেয়ে বেশি স্কোর। আর সবুজ দলের 8 উইকেট সমান 4টি করে নিজেদের মধ্যে ভাগ করে নেন পেসার মারুফা ও লেগ স্পিনার ফাহিমা। ম্যাচ লো স্কোরিং হলেও এতেই লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে বলে মনে করেন অধিনায়ক জ্যোতি। আমরা অনেকদিন ধরে ক্যাম্প করতেছি, সিলেটে ক্যাম্প করেছি, ঢাকায় করেছি, এখন বিকেএসপিতে ক্যাম্প করেছি। অনেকদিন স্কিল নিয়ে প্রথম দিকে ফিটনেসটা নিয়ে বেশি প্রিপারেশন আমরা নিয়েছিলাম। দেন হচ্ছে ফিল্ডিংটা বেশি এবং হচ্ছে ব্যাটিংটা, যেহেতু আমাদের কিছু প্রবলেম ছিল, আমাদের ভিজিবলি কিছু হয়তো আমরা ব্যাটিং ইউনিটটা ওইভাবে কনসিস্টেন্ট পারফর্ম করতে পারছিলাম না। সো ওই বিষয়টা দিয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোচিংয়ের স্টাফরা। সো ফার ভালো লাগতেছে যে যখন একটা ম্যাচ হয় বা একটা কোনো সেশন হয়, সেখানে যদি ব্যাটাররা বলবো যে ডমিনেট করে, তখন ভালো লাগে। বিশ্বকাপের জন্য মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা করেও পারেনি বোর্ড কর্তারা। এটাকে দুর্ভাগ্য বললেও যে সুবিধা পাওয়া যাচ্ছে ক্রিকেটাররা সেটাকেই যথেষ্ট বলছেন। সবাই তো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে চায় ওয়ার্ল্ড কাপের আগে, তো আমরাও সেটার ব্যতিক্রম না। আমরা যেহেতু এই জিনিসটা পাচ্ছি না, আমাদের হাতে নেই যে জিনিসটা, এখন যেহেতু এটা আমাদের হাতে আছে, আমরা চাচ্ছি যে এটাতেই কীভাবে আরও একটু ভালো কিছু করা যায়। যেহেতু অনূর্ধ্ব 15 দলের সাথে আমরা খেলবো, সো আমরা চেষ্টা করবো এই জায়গা থেকে আমরা যতটুকু ভালো কিছু নিতে পারি, নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে কাজে লাগাতে পারি। আমরা আজকে যে উইকেটে খেললাম, আজকে ম্যাচ খেললাম, আমার কাছে মনে হয় যে আরেকটু ভালো উইকেট হলে হয়তো ভালো হতো। যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো খেলবো সেগুলো সব স্পোর্টিং উইকেট হবে, তো আমি আশা করছি পরের ম্যাচ থেকে উইকেটগুলো খুব ভালো হবে। আর এই উইকেটে যদি আমরা ব্যাটাররা ভালো করতে পারে, সেই কনফিডেন্সটা আমাদের মেইন ম্যাচে কাজে লাগবে। এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। 30 সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর পর্যন্ত দুটি দেশের 5টি ভেন্যুতে হবে 13তম আসর। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে 2রা অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে। ক্রিকেটারদের পাওয়ার হিটিং পরিপূরক করতে নানা ধরনের পরিকল্পনা করেছে বিসিবি। জুলিয়ান উডকে নিয়ে ছেলে ও মেয়েদের সেশনও আয়োজন করেছে বোর্ড। কিন্তু মেয়েরা বিকেএসপিতে যে ম্যাচ খেললো তাতে পাওয়ার হিটিং এর কোনো প্রতিফলন নেই। ম্যাচ হয়েছে লো স্কোরিং। 22 জন ক্রিকেটার 17টি 4 হাঁকালেও একটি ছক্কা মারতে পারেনি। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা সংবাদ, বিকেএসপি, সাভার।